আর 2 সপ্তাহ পরেই শুরু হবে আনন্দ ও ত্যাগের মহিমান্বিত দিন পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের 10 তারিখে যথাযথ মর্যাদার সঙ্গে সারা বিশ্বের মুসলিম উম্মাহ পালন করেন দিনটি। ধর্মীয় দিক থেকে ঈদুল আজহার সবচেয়ে আনন্দ এবং তাকওয়াযুক্ত ইবাদত পশু কোরবানি। সামর্থ্য অনুযায়ী কোরবানি দিয়ে থাকেন অনেকেই। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনের সূরা কাউসারের আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়ে বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ করুন এবং কোরবানি আদায় করুন। 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কুরবানি দিতে হবে। 10, 11 ও 12 জিলহজ এই 3 দিন কুরবানি করা যায়, তবে প্রথম দিন কোরবানি করা অধিক উত্তম, এরপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্তের পর কোরবানি করা শুদ্ধ নয়। একইভাবে ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা বৈধ নয়। অবশ্য যে স্থানে ঈদের নামাজ বা জুম্মার নামাজ বৈধ নয়, সে স্থানে 10 জিলহজ ফজরের নামাজের পরও কোরবানি করা জায়েজ। নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। যদি নিজে জবাই করতে না পারে তবে অন্যের দ্বারা জবাই করাবে। এ অবস্থায় নিজের সামনে দাঁড়িয়ে থাকা উত্তম। নিজ হাতে কোরবানির পশু জবাই করার আগে ছুরি ভালোভাবে ধার দিয়ে নেওয়া মুস্তাহাব। কোরবানির পশুকে এমনভাবে জবাই করা উচিত যাতে পশুর কোনো প্রকার অপ্রয়োজনীয় কষ্ট না হয়। এমনইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে জবাই করা উচিত। জবাইকারী ব্যক্তির সঙ্গে যদি কেউ ছুরি চালানোর জন্য সাহায্য করে, তার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা ওয়াজিব। জবাই করার সময় কোরবানির পশু কেবলামুখী করে শোয়াবে, অতঃপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। ইচ্ছাকৃত বিসমিল্লাহ পরিত্যাগ করলে জবাইকৃত পশু হারাম বলে গণ্য হবে, আর যদি ভুলক্রমে বিসমিল্লাহ ছেড়ে দেয় তবে তা খাওয়া জায়েজ আছে। পশু জবাই করার সময় মুখে নিয়ত করা জরুরি নয়। অবশ্য মনে মনে নিয়ত করবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছি, তবে মুখে দোয়া পড়া উত্তম। জবাই করার সময় পশুর 4টি রগ কাটা জরুরি: কণ্ঠনালী, খাদ্যনালী ও 2 পাশের মোটা রগ, যাকে ওয়াজদান বলা হয়। এই 4টি রগের মধ্যে যে কোনো 3টি কাটা হলে কোরবানি শুদ্ধ হবে, কিন্তু যদি 2টি কাটা হয় তবে কোরবানি শুদ্ধ হবে না। কোরবানির পশু কেবলামুখী করে শোয়ানোর পর এই দোয়াটি পাঠ করতে হয়: ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়া পাঠ করার পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হবে। পশু জবাই করার পর পাঠ করতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল্লাহু মিন্নি কামা তাকাব্বালাতা মিন হাবিবিকা মুহাম্মদ ও খলিলিকা ইব্রাহিম। যদি একাধিক ব্যক্তি মিলে কোরবানি করে তবে মিন্নির স্থলে মিন্না পাঠ করবে এবং শরীকদের নাম পাঠ করবে, তবে তাদের নাম শুধু নিয়ত করলেই হবে। কোরবানি করার সময় এই দোয়াও পাঠ করা যাবে: বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা হাজা মিনকা ওয়ালাকা হাজা আন্নি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ওয়া আলি। ডর দেয়া স্থান দয়ে কোরবানিকারীর নাম উল্লেখ করবে। তবে এসব দোয়ার মধ্যে কোরবানির সময় শুধু বিসমিল্লাহ বলা ওয়াজিব। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা উত্তম। এর অতিরিক্ত যে কথাগুলো আছে সেগুলো বলা মুস্তাহাব, ওয়াজিব বা জরুরি কিছু নয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নতের অনুসরণে সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন।